تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. আসসালামু আলাইকুম দর্শক, আজ আমার সাথে এমন একজন ব্যক্তিত্ব আছেন যিনি সেনেগালে অবস্থিত 11তম হিফজুল কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন, বাংলাদেশকে গর্বিত করেছেন। তিনি হচ্ছেন হাফেজ আবু রায়হান। কথা বলবো তার সাথে। আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং বাংলাদেশের মানুষের কাছে আমি কৃতজ্ঞ যে ওনারা দোয়া করেছেন। সবার দোয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ আজকের এই বিজয় অর্জন করা সম্ভব হয়েছে। সেনেগালে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় যাদের মাধ্যমে গিয়েছি, আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের সচিব জনাব সাদ সাইফুল্লাহ মাদানী সাহেবের পক্ষ থেকে এবং তার সংস্থার পক্ষ থেকে আমি গিয়েছিলাম সেনেগালে। আচ্ছা, যে মুহূর্তে এই রেজাল্ট ঘোষণা করা হয় সেই মুহূর্তের অনুভূতিটা শুনবো। আসলে যখন রেজাল্ট ঘোষণা করা হয় এবং আমি বাংলাদেশের হয়ে, যেহেতু প্রতিনিধি বাংলাদেশের হয়ে গিয়েছিলাম, তো আমার চোখের সামনে শুধু বাংলাদেশের পতাকাটাই ভাসছিল। সত্যিকার অর্থে আমি সেই জায়গায় অনেক গর্বিত ছিলাম এবং বাংলাদেশকে নিয়ে আমি খুব প্রাউড ছিলাম যে আল্লাহ আমাকে প্রথম স্থান অধিকার করার তৌফিক দিয়েছেন। এটার অনুভূতি আসলে ভাষায় ব্যক্ত করা যাবে না, পারবো না। অনেক ভালো ছিল এবং আমি গর্বিত। আজ কোরআনের জন্য আল্লাহ আমাকে কোরআন দিয়ে বিজয় দিয়েছেন, বাংলাদেশকে বিজয় দান করেছেন। এটা দিয়ে আমি গর্বিত, আলহামদুলিল্লাহ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পৃথিবীর এতগুলো দেশ থেকে এই প্রতিযোগিতায় এত প্রতিযোগী অংশ নিয়েছিল, আপনি কি কখনো ভেবেছিলেন যে আপনিই চ্যাম্পিয়ন হবেন? আল্লাহর কোরআন নিয়ে অনেক বছর প্রতিযোগিতা করছি এবং আপনি হয়তোবা জানেন যে এই আরটিভির মাধ্যমে আমরা যেখানে এখন ইন্টারভিউ দিচ্ছি, এই আরটিভির মাধ্যমেই আমার কোরআন প্রতিযোগিতার যে কনফিডেন্স লেভেলটা এখান থেকে আলহামদুলিল্লাহ তৈরি হয় এবং প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ কোরআনের এই প্রতিযোগিতায় গিয়ে আমি কনফিডেন্স থাকি। আল্লাহ তাআলা সেই কনফিডেন্স দিয়েছেন এবং আল্লাহর রহমত নিয়ে সবসময় চিন্তা করি যে বাংলাদেশের মান সম্মান যেন বড় করতে পারি, বাংলাদেশের জন্য যেন আমি ভালো কোনো রেজাল্ট করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সেই কনফিডেন্সটা আমার ভিতরে থাকে এবং তখন আমার মনটা অনেক বড় হয়ে যায় এবং মনে হয় যেন আল্লাহ বিজয় দান করবেন, এই কনফিডেন্সটা থাকে। আচ্ছা, আরটিভির কথা যখন আসলোই, আমরা একটু ফিরে যাই 2015 সালে। 2015 আলোকিত কোরআন। হ্যাঁ, তার আগের জীবনটা আপনার কেমন ছিল? তার আগের জীবনটা স্বাভাবিকই ছিল, যে প্রতিটা স্টেপ মানুষ যখন একটা পর্যায়ে আসে তার পেছনের কাহিনীগুলো তো আসলে শুরু যখন হয় তখন ছোট পরিসরেই শুরু হয়। তো আমার এর আগের যেই বিষয়গুলো ছিল, ছোট থেকে বড়, আস্তে আস্তে ধীরে ধীরে থানা, জেলা পর্যায়ের, বিভাগীয়, জাতীয়, তারপরে আন্তর্জাতিক, এরকম পর্যায়ক্রমে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে এ পর্যন্ত আসতে সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলার রহমতের কারণেই আজকের এই আন্তর্জাতিক ভাবে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের নামকে আমি উজ্জ্বল করতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ। 14 এপ্রিল সকাল 7টায় আপনি নিজ মাতৃভূমি বাংলাদেশে পা রাখলেন এবং আমরা সোশ্যাল মিডিয়ায় অনেকটা দেখেছি যে আপনার একটা দারুণ সংবর্ধনার আয়োজন করেছে এবং এয়ারপোর্টে আপনাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে। সেই মুহূর্তের আপনার অনুভূতিটা শুনবো। ওই সময়টা অনুভূতি আমার অনেক ভালো ছিল, এই জন্য যে প্রথমত আমি বলতে চাই যে বাংলাদেশের মানুষ আমাকে অনেক দোয়া করেছেন, এটা আমি মন থেকেই মানি এবং মনের মধ্যে লালন করি যে আজকে যদি বাবা মা ওস্তাদ তারা সহযোগিতা না করতেন এবং বাংলাদেশের মানুষের দোয়া না থাকতো, আজকে হয়তো এই পর্যায়ে আসতাম না। এবং এয়ারপোর্টে আসার পর আমি দেখলাম যে অনেক আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, কোরআন প্রেমিক যারা আছেন, তারা সবাই আমাকে রিসিভ করার জন্য এসেছেন। এটার অনুভূতি বলা যায় না, কিছু কিছু অনুভূতি আসলে প্রকাশ করা যায় না। অনেক ভালো অনুভূতি এবং আমি গর্ব করেছি যে কোরআন দিয়ে এতটুকু পর্যায়ে আসার কারণে বা বিজয় লাভ করার জন্য আল্লাহ হয়তো এই সম্মান বা এরকম মানুষ ভালোবাসা দিয়েছে। আজকে এই ইন্টারভিউ, আজকে তো এই কোরআনের ভালোবাসার জন্য হচ্ছে, এটা আমি মন থেকে বিশ্বাস করি এবং আল্লাহ যেন কোরআনের সাথে থাকার তৌফিক দেন সারা জীবন, এটাও আমি কামনা করি। আপনার প্রাপ্ত পুরস্কারের কিছু অংশ সেনেগালের দরিদ্রদের দান করেছেন, আমরা এটা জেনেছি। এই উদ্যোগটা কিভাবে নিলেন এবং কিভাবে আপনার মাথায় আসলো? আমি শুরুতেই বলি যে প্রতিযোগিতা যখন শুরু হয় এর আগে আমি এবং আমার উস্তাদ বাজান মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ সাহেব আমরা কথা বলি যে হয়তো কোরআন প্রতিযোগিতা করছি, আল্লাহ হয়তো আমাকে কিছু না বানাতে পারতো, ওখানে রেজাল্ট হয়তো আমি সিরিয়ালে না থাকতে পারতাম,
তো আল্লাহ যদি আমরা এখানে ভালো কাজ করি, মানুষের দরিদ্র মানুষ যারা আছেন, দুস্থ মানুষ যারা আছেন, তাদের আমরা পাশে যদি দাঁড়াই, হয়তো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে এই বিজয় আসতে পারে। এবং আল্লাহ তাআলা যদি রহমত দান করেন, এই রহমতের উসিলায় যদি বাংলাদেশের সম্মান রক্ষা করতে পারি, এটা ভেবে এবং মানবিক দিক থেকে আমরা চেষ্টা করেছি। আমরা এছাড়াও আমরা সবসময় চেষ্টা করি যেন আমাদের নিজেদের যতটুকু আছে সর্বোচ্চটা বিলিয়ে, এবং বাংলাদেশের মানুষ হোক, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক, আমাদের থেকে যারা খারাপ অবস্থায় আছে তাদের জন্য আমরা অলওয়েজ সহযোগিতা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই অ্যাবিলিটি দান করেন। এই জন্য আমরা সবসময় আল্লাহর সন্তুষ্টির জন্য এটা করার চেষ্টা করি। তো ওই ধারাবাহিকতাই সেখানে করেছিলাম আর কি। পুরস্কারের একটা অংশ থেকে আমরা চেষ্টা করেছি মানুষ যারা দুস্থ মানুষ আছেন তাদেরকে যেন আমরা সহযোগিতা কিছুটা হলেও করতে পারি। এর মাধ্যমে যেন আল্লাহ সন্তুষ্ট হয়ে যেন আমাদেরকে ভালো একটা অর্জন দান করেন। এখন আমরা আপনার কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত শুনব, আর তেলাওয়াতের পরেই আমরা প্রথম পর্ব এখানেই সমাপ্তি করব। দ্বিতীয় পর্ব দেখার অনুরোধ করছি। স্টে টিউন উইথ RTV। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. صدق الله العظيم.